এর হাদিস পড়ে এই জাতি চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, জিকে শামীম হবে না, সম্রাট হবে না, পাপিয়া হবে না, তসলিমা নাসরিন হবে না। জোরে বলেন কথা ঠিক না? এই বঙ্গবন্ধু তিনি স্বপ্ন দেখে তিনি ইসলামী ফাউন্ডেশন এদেশে চালু করেছেন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে বাংলাদেশে লক্ষ মসজিদ আছে কিনা? লক্ষ লক্ষ মসজিদে ইসলামী ফাউন্ডেশন আছে কিনা? প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত হয়। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে একটা করে নেকি বঙ্গবন্ধুর কবরে যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? কারণ তিনি ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেছেন। কোরআন পৃথিবীতে শিক্ষার জন্য তিনি এমন একটি সিস্টেম চালু করে গেছেন, তার নাম হচ্ছে ইসলামী ফাউন্ডেশন। সেখানে কোরআন শেখানো হয়। সেই সূত্র ধরে আমরা ভাইরা, এটা সেই মাদ্রাসা। আপনার সন্তানকে এখানে পড়ালে শ্রেষ্ঠ শিক্ষিত হবে, একজন জ্ঞানী, একজন এলেম, এখানে সুন্দর মেধাবী যোগ্য ব্যক্তি দিয়ে এখানে পড়াশোনা করা হয়। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান। হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের দাদা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের নানা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের শ্বশুর হও। কপাল খুলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান, কপাল খুলে যাবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এই ফরিদপুরে নিম্ন 200-400 মসজিদ আছে কিনা? এই শহরের প্রান্ত দিয়ে আছে কিনা? এই 400 মসজিদের ইমাম, 400 মসজিদের খতিব, 400 মসজিদের মুয়াজ্জিন, একটা ইমাম, একটা মুয়াজ্জিন, একটা খতিব দাঁড়িয়ে প্রসাব করেছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কারণ তাদের ভিতরে আল্লাহর ওহীর জ্ঞান আছে, ফিকাহ ইসবা কিয়াস আছে, রাসূলের হাদিস আছে। তারা জানে দাঁড়িয়ে প্রসাব করা মুসলমানদের জন্য শোভনীয় না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। এই 400 আলেম কোন সিনেমা হলের মালিক, যাত্রা প্যান্ডেলের পরিচালক, ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে না। এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আপনার সন্তানকে যদি শ্রেষ্ঠ সন্তান বানাতে চান, একটা হচ্ছে ইলম। ইলম দরকার, ওহীর ইলম। যেই ইলম আপনার সন্তানের ভিতরে যদি প্রবেশ হয়, ওই সন্তান জঙ্গি হবে না, সন্ত্রাস হবে না, মাদকখোর হবে না। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আমার সাবজেক্ট হচ্ছে ঈমান। বর্তমান পৃথিবীতে আজ আমাদের ঈমানের ঘাটতি, আজকে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে, আজ আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছে। তাম পৃথিবীতে আজ বিধর্মীরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আমার রাসূলকে ব্যঙ্গ করে ফ্রান্সের মাটিতে রাসূলকে প্রদর্শন করানো হয়েছে। আমার ভাইরা, যেই রাসূলকে আল্লাহ পাক বলেন, হে নবী, তাম পৃথিবীর জন্য আপনি মডেল, তাম পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করা হলো। হে নবী, तमाम পৃথিবীর জন্য আপনি মডেল, तमाम পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। হে নবী, আপনাকে পৃথিবীতে এমনি পাঠানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, तमाम পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। আপনাকে এই পৃথিবীতে সাইয়্যিদ হিসেবে আপনাকে প্রেরণ করা হলো। হে নবী, আপনি तमाम পৃথিবীর নেতা, আপনাকে এই জন্য পৃথিবীতে আগমন ঘটানো হলো। আপনি মানুষের দ্বারে দ্বারে উই হ্যাভ বিকাম লার্নলি মুসলিম কালেমা, আপনি মানুষের দ্বারে দ্বারে কালেমা প্রচার করবেন। আইউডি লেদান লিপ কালেমা। আর এই কালেমা যারা মেনে নেবে তাদের জীবন সাকসেস হয়ে যাবে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। হে নবী, আপনার কাজ হবে হি পিসেস অফ ইসলাম। আপনি মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন। এই জন্য আমি রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মনদুরে যারা মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনবে আমার প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি যারা ঈমান আনবে, ও মিলাস সলিহাত, আর দুনিয়াতে যারা ভালো ভালো কাজ চালু করে দেবে। আজকে এই প্রতিষ্ঠান যারা করেছে এটা ভালো কাজ না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আল্লাহ বলে ঈমান আনবে আমার প্রতি, হে নবী, পরকালের প্রতি ঈমান আনবে, আর দুনিয়ার ভিতরে যারা সালেহ কাজ চালু করে দিবে, সেই সালেহ কাজের ভিতরে আজকের এই কোরআনের মাহফিল আছে কিনা? জরুর আছে কিনা? এই কোরআনের মাহফিল একটা সালেহ কাজের ভিতরে, এই প্রতিষ্ঠানটা হচ্ছে সালেহ কাজের ভিতরে।
যারা ভালো কাজ করবে হে নবী আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা সবাই চেপে বসেন বারবার বলা যাবে না মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে ভাই আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন জাম না করে বসে পড়েন এই জান্নাতের বাগানে আমরা এখন সব জান্নাতি মানুষ কি মানুষ সবাই বলেন কি মানুষ আমরা এখন সব জান্নাতি মানুষ জিকির লা ইলাহা জবান ছেড়ে আল্লাহর নামে জিকির হবে লা ইলাহা জোরে লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখে জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমার পাশে বসে করে দিবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে আল্লাহ রহমত পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহু আকবার আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের রাগ করছেন সম্মানিত ভাইরা আমার আজকের এই জান্নাতের বাগানে আমরা বুঝতে পেরেছি রাসূলের ভাষায় এটা রিয়াতুল জান্নাহ আর এই জান্নাতের ভিতরে সবাই আসার সুযোগ পায় না আল্লাহ রাসূল বলেছেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য উচ্চারণ করে আর মেনে নেয় শিরক এবং বেদাত এই শিরক এবং বেদাত এই গুনাহ যদি মৃত্যুর আগে তওবা করে যদি মারা যায় রাসূল বলেছেন ওই মানুষটি আল্লাহর জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে মানা যাবে কোন ব্যক্তি যদি এটা মেনে নেয় আল্লাহ তিনি আমার এক রাসূল আমাদের নেতা নবী এবং শিরক এবং কবিরা এই দুইটা গুনাহ আপনি মুক্ত করে যেতে হবে তওবা করে মৃত্যুবরণ যদি করতে পারেন রাসূল বলেছেন মানুষটি জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আপনি এই গুনাহগুলোকে আপনি মুক্ত করতে পেরেছেন শিরক আপনার ভিতরে আছে কি আপনার ভিতরে বেদাত আছে কি আপনার ভিতরে কুফরি আছে কি আমাদের চলা ফিরা কথা বার্তায় আমাদের শিরক হয়ে যায় আমাদের কবিরা গুনাহ হয় বেদাতি হয় জোরে বলেন কথা ঠিক না রাসূল বলেছেন যখন তুমি কথা বলো কথাটা বলার আগে তুমি ভেবেচিন্তে কথা বলো আমি কথাটা বলছি গ্রহণযোগ্য আছে সত্য না মিথ্যা মানুষের অপবাদ না কোন বিষয় এগুলোকে আপনাকে জেনে কথা বলতে হবে একটা মানুষের সম্পর্কে না জেনে আল্লাহ রাসূল বলেছেন একটা মানুষের সম্পর্কে না জেনে অপবাদ দিবে না আর এই অপবাদের কারণে কিয়ামতের ময়দানে ওই অপবাদ তোমার মাথার উপরে চাপানো হবে কথা বলে ঠিক না একটি মানুষ অন্যায় করে না তার উপরে অন্যায় চাপিয়ে দিয়েছে আজকের এই মাহফিল এখানে হচ্ছে এটা ভালো কাজ না খারাপ কাজ
জোরে বলেন ভালো না খারাপ? যে জাতি কোরআন পড়ে জীবন আলোকিত হবে, যেই জাতি কোরআন পড়লে সমাজ আলোকিত হয়ে যাবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, হে নবী, আমি কোরআনের আলো तमाम পৃথিবীতে ছড়িয়েছি। কাফেরদের যতই চক্রান্ত হোক না কেন, কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়। তারা পৃথিবীতে কোরআনের আলো বন্ধ করে দিবে। কোরআনওয়ালা মানুষগুলোকে তারা বিভিন্ন অপবাদ দিয়ে দিবে। কোরআন যাতে প্রসার না হয়, প্রসার না হয়। কাফেরদের চক্রান্ত। এটা কাদের চক্রান্ত? যারা বলেন কাদের চক্রান্ত? কাফেররা চিন্তা করবে কোরআন যাতে প্রসার না হয়, প্রসার না হয়, কোরআনের আলোকে তারা মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলছে, হে নবী, এটা সম্ভব না, কারণ কোরআন আমি নাজিল করেছি, কোরআনের আলো আমি বিকশিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের আলো তিনি একমাত্র জ্বালাবেন। ক্ষমতা কার? জোরে বলুন কার? সেই কোরআনের আলো বিকশিত করার জন্য এই মাদ্রাসা, এটা হচ্ছে ফ্যাক্টরি। সন্তানকে আদর্শবান বানানোর জন্য যেই ফ্যাক্টরি তৈরি হয় তার নাম হচ্ছে মাদ্রাসা। আপনি আপনার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, আমি নিষেধ করছি না, কিন্তু ওখান থেকে আপনার সন্তান কি শিখছে? আদর্শ। আজ আমাদের সন্তানগুলো দাঁড়িয়ে পোশাক করে, বসে পোশাক করার ক্ষমতা নাই। উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম ও চেনে না। ওর জীবনে বলা হয় নাই যে বাজান দাঁড়িয়ে পোশাক করে না, এটা শয়তানি কাজ। অনেক ছেলেপিলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, কারণ আমরা ভার্সিটিতে পড়েছি, আমরা দেখেছি ছেলেপিলে উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম দেখা দেখি নাই, ক্যাবলামুখী হয়ে সেন্টার টাইমে একের বিরাস পায়। কথা বুঝতে পারছেন তো? এরকম ছেলেপিলে আছে, আছে কিনা? ফরিদপুরে নাই, ফরিদপুরে বিরাজ দেওয়া ছেলেপিলে নাই, এরা সব ভালো মানুষ আমার ভাইয়েরা। এই যে আপনার সন্তান দাঁড়িয়ে পোশাক করলো, ইসলামের পক্ষে না বিপক্ষে? আপনি বুঝতে পারছেন আপনার সন্তানের ভিতরে তাওহীদ জ্ঞান নেই, ইসবাক কিয়াস নেই, কোরআন নেই, হাদিস নেই। আজ আপনার সন্তান নেশাখোর হচ্ছে, আপনার সন্তান গাঁজাখোর হচ্ছে, বিড়িখোর হচ্ছে, হিরেখোর, জঙ্গি, সন্ত্রাস। এগুলো আপনার সন্তানের ভিতরে এই কোরআনের ওহির জ্ঞান না থাকার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? এই জন্য এই প্রতিষ্ঠান সুন্দর প্রতিষ্ঠান, রুচিসম্মত, আরো অসংখ্য তাদের চিন্তা ভাবনা গবেষণা আছে। প্রতিষ্ঠানকে কিভাবে সামনে নিয়ে সন্তানকে আদর্শ বানিয়ে জাতির ভিতরে ছেড়ে দেবে, তাদের একটাই চিন্তা, অন্য কোনো উদ্দেশ্য তাদের নেই। আমার ভাইরা, এই জন্য একটা সন্তান যদি থাকে, হাফেজ বানান। হাফেজ বানানোর পরে আপনার সন্তানকে ডিসিএসপি, টিওনো, ইউএনও যা খুশি বানা, কোনো সমস্যা নেই। সন্তান ছোট্ট করে যদি কোরআন দিয়ে দিন, এই ছেলে বড় হলে সুদখোর হবে না, ঘুষখোর হবে না, সম্রাট হবে না, জিজ্ঞাসামি হবে না, ক্যাসিনো খেলবে না, পাপিয়া হবে না। যদি বলেন কথা ঠিক না? এই জন্য এদেশ যারা স্বাধীন করেছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, লাল পতাকার সবুজ এই পতাকা যারা উঁচু করেছে, যারা লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে, আমরা সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করি। যারা দেশে মুক্তিযোদ্ধা করেছেন, যারা বেঁচে আছে, তাদেরকে আমরা সম্মান করি আমার ভাইরা, কারণ তাদের কারণে আজকে এই বাংলাদেশ স্বাধীন। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য স্বাধীন দেশে বাস করে দেশ বাঁচানো যেমন ফরজ, দেশ বাঁচানো কি? মাতৃভূমি আপনার জন্মভূমি, বাঁচানো আপনার ফরজ, আপনার ইমানি দায়িত্ব। জোরে বলেন কথা ঠিক না? দেশ বাঁচানো যেমন ফরজ, তার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ইমান বাঁচানো ফরজ। কথা বলে ঠিক না? আপনার যদি ইমানই না থাকে, আপনি আল্লাহর দরবারে কি ভাবে উঠবেন? কোন জবাব দিবেন? আপনি মুসলমান না কি? আপনার ইমান আপনাকে বাঁচাতে হবে আমার ভাইরা। আজকে ইমান, আল্লাহ পাক সেটাই বলছেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিলা সলিহান। কন্ডিশন তিনটা মেনে নাও, আল্লাহ বলছে আমার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটা সন্তান আলেম বানান, হাফেজ বানান। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে সন্তানগুলোকে যদি আলেম বানান, হাফেজ বানান, আপনি মরে যাবেন, আপনার কবরের পাশে সূরা ইয়াসিন রহমান পড়বে। কারণ পৃথিবীতে মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমলের দরজা চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমাজ
উন্নয়নমূলক কাজ আপনি যদি করে যান, তাহলে এই সমাজে, এই পৃথিবীতে আপনি মরার পরও আপনার কবরে সওয়াব চালু হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সেই দ্বীনি প্রতিষ্ঠান যিনি করেছেন, যারা করেছে আমার ভাই জনাব অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী, তার মেধা, তার প্রচেষ্টা, তার সম্পদ, তার অনেক কিছু দিয়ে এখানে অসংখ্য মানুষ তারা সহযোগিতা করেছে। আমার অত্যন্ত প্রিয় মানুষ, ফরিদপুরের কৃতি সন্তান, আপনারা জানেন যে আমার ডাক্তার শাহিন জর্দার আমার অত্যন্ত প্রিয় মানুষ। তিনিও এই মাদ্রাসার সাথে তিনি সংযুক্ত আছেন, তিনি এই মাদ্রাসার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। অধ্যাপক নজরুল ভাই, এসব অসংখ্য মানুষ এই প্রতিষ্ঠানের জন্য তাদের উদার ভালোবাসা, মহব্বত, দান সবকিছু আছে। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে যদি একটু সহযোগিতার নেক নজর দেন, এই প্রতিষ্ঠানখানা অনেক উন্নত হয়ে যাবে। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না যে ফরিদপুরের এক প্রান্তে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হচ্ছে? আমার ভাইয়েরা, এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা সবাই চাই কি চাই না? আমরা চাই, কারণ আমাদের সন্তান পড়বে, আমাদের ভাই পড়বে, এখান থেকে শিক্ষা নিয়ে জাতির সামনে বেরিয়ে যাবে, তারা একমাত্র আলো ছড়াবে। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আলো হিসাবে, কোরআন নূর হিসাবে। কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। জোরে বলেন কথা ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে ভরাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না? কেমন করে জ্বলছে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার ভাইরা, পৃথিবীতে এই কোরআনকে ডেনমার্ক, সুইডেন কোরআনকে ফুটবল খেলেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কোরআন পুড়িয়ে এদেশে কোরআন যতদিন হাফেজ বেঁচে থাকবে ততদিন কোরআন থাকবে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক একজন হাফেজের মেমোরিতে কিভাবে ঢুকিয়েছে। এই জন্য একটা সন্তানকে হাফেজ বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে সন্তান আপনার জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে হাফেজ সাহেবকে ডাক দিবেন। হাফেজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। হাফেজ সাহেব যখন জান্নাতের মেন গেটে যাবে, সংক্ষিপ্ত বলছে আমার ভাইরা, হাফেজ সাহেব যখন জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। কিন্তু হঠাৎ করে হাফেজ সাহেবের পেছন থেকে জামা টেনে ধরা হবে। হাফেজ সাহেব কোথায় যান? সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব বলবেন, আল্লাহর ফেরেশতা, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। ফেরেশতারা বলবে, এত সহজে হবে না, জান্নাতে এত সহজে যাওয়া যাবে না। হাফেজ সাহেব বললেন, আল্লাহর ফেরেশতা, কেন যাওয়া যাবে না? আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতের দরজা ওপেন হয়ে গেছে, আমি জান্নাতে যেতে চাই, তাড়াতাড়ি ছেড়ে দেয়া হোক। হাফেজ সাহেবকে বলবো, হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে নাই, যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যেই লোজেনালা বাড়ি, যে জাগিরালা বাড়ি, যার খাবার টাকা পয়সা খেয়ে তুমি হাফেজ হয়েছো, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনি তুমি জান্নাতে প্রবেশ করতে চাও? হাফেজ সাহেব বললেন, আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলে গেছি, আমার তো স্মরণ নাই। হাফেজ সাহেব জাগিরালা বাড়িকে, লোজেনালা বাড়িকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব সম্মান আমার আল্লাহ এমন দেন। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আলেম সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুর গেলেমান হাফেজ সাহেবদেরকে ফুল দিয়ে বরণ করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত